সালামু আলাইকুম। আপনি সঞ্চয়পত্র কিনেছেন অনেক আগে, আপনার সঞ্চয়পত্রটা মেয়াদ শেষ হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসছে। আপনি নতুন করে সঞ্চয়পত্র কিনতে যাচ্ছেন, গিয়ে শুনলেন যে আপনার এনআইডিতে রেজিস্টার একটা সিম নম্বর লাগবে বা বায়োমেট্রিক একটা নম্বর লাগবে। আপনি নম্বরটা নিয়ে গেলেন, কিন্তু এরপরেও আপনি সেই নম্বরটা ওখানে দিতে পারছেন না, সঞ্চয়পত্র ইস্যু করতে পারছেন না। সংশ্লিষ্ট অফিসার আপনাকে বলছে যে ভাইয়া, আপনার আগে একটা নাম্বার এখানে ইনপুট দেওয়া আছে, সেই নাম্বারটা আপনার নামে রেজিস্টার না, দ্যাটস ওয়াই আপনি সঞ্চয়পত্র কিনতে পারছেন না। তো আপনি তো বিরাট রেগে গেলেন। হ্যাঁ, আমি আগে দিয়েছি একটা নাম্বার, সেটা দিয়ে আমি নাম্বার পরিবর্তন কেন করতে পারবো না? ভাই, এত রেগে যাওয়ার কিছু নেই। উনি যেটা বলছেন সংশ্লিষ্ট অফিসার অবশ্যই সঠিক বলেছেন। বিষয়টা হচ্ছে, বাংলাদেশ সরকার নতুন যে সিস্টেমটা আপডেট করছে এনএসডি সফটওয়্যারে, সেখানে হচ্ছে আপনার নামে রেজিস্টার একটা সিম নম্বর লাগবে। যদি পূর্বে, হ্যাঁ, আপনি নতুন করে রেজিস্টার্ড সিম নম্বর দিচ্ছেন, ইটস ওকে, কিন্তু পূর্বে আপনার সঞ্চয়পত্রে একটা ভুল নাম্বার ছিল, মানে আপনার নামে রেজিস্টার না, সেক্ষেত্রে আগে এত হাইপার হওয়ার কিছু নাই। এখানেও মানে সিস্টেম আছে। সরকার বলছে যে আপনি আপনার নাম্বারটা, আগের নাম্বারটা আগের সঞ্চয়পত্রের এগেনস্টে চেঞ্জ করে নেন, আগে চেঞ্জ করে নেন, তারপরে আপনি নতুন করে সঞ্চয়পত্রের নতুন নাম্বারটা ইনপুট দিয়ে নতুন করে সঞ্চয়পত্র করতে পারবেন। এই জন্য আপনাকে সংশ্লিষ্ট অফিসারকে অবশ্যই কোঅপারেট করতে হবে। আপনি তাকে বলেন যে ভাই, তাহলে আমাকে আগের সঞ্চয়পত্রের মোবাইল নাম্বারটা সংশোধন করে দেন। তো উনি চাইবে আপনার এনআইডি, চাইবে সঞ্চয়পত্রের সার্টিফিকেটের কপি, আর আপনার একটা অ্যাপ্লিকেশন। আপনি তাকে অ্যাপ্লিকেশন আর এই তথ্যগুলো প্রোভাইড করেন। আর আপনার যে